ওই কথাটা শুনেছেন নিশ্চয়ই, ছবি কথা বলে। এর একটা ভালো উদাহরণ হতে পারে এই ছবিটা। একটা স্ক্রিনশট ক্রিকইনফোর এই পাতায় দৃশ্যমান বাংলাদেশের খেলা সবশেষ ওডিআই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক যিনি, সৌম্য সরকার তার নাম। আর একটা ছবির গল্প আসুক। সেঞ্চুরি মিস করার আক্ষেপ এটা। বাংলাদেশের খেলা সবশেষ ওডিআই সিরিজের সবশেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য করেছিলেন 91 রান। ফাস্ট ফরওয়ার্ড টু 11 মার্চ 2026। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। একাদশে নেই সৌম্য সরকারের নাম। ঘরোয়া ক্রিকেটে সৌম্য সম্প্রতি ছন্দে নেই, উল্টো অবস্থানে তানজিদ তামিম। ঘরোয়ার পারফরম্যান্স কি আন্তর্জাতিক ম্যাচ থেকে সৌম্যর বাদ পড়ার নিয়ামক, নাকি ওয়ানডেতে সেটেলড একটা স্কোয়াড বানাতে চায় ম্যানেজমেন্ট, সে কারণে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে? সেটাই সৌম্যর বাদ পড়ার কারণ। ম্যানেজমেন্টের প্রতিনিধিরাই উত্তরটা ভালো দিতে পারবেন। তবে আর যাই হোক, ইন্টারন্যাশনাল ম্যাচে পারফরম্যান্স করলেও কেন সৌম্যকে একটা জায়গায় স্থায়ী করা যায় না, সেই প্রশ্নটা উঠতে পারে হয়তো। তানজিদ তামিম বাংলাদেশের সবশেষ ম্যাচে সুযোগের সেরা ব্যবহারটাই করেছেন। তার ব্রিলিয়ান্সকে সাধুবাদ দিতেই হবে। কিন্তু কি করলে সৌম্যর জায়গাটা পাকা হবে, এই প্রশ্ন তার নিজের মনেও আসতেই পারে। পরীক্ষা নিরীক্ষা করে ওয়ানডে স্কোয়াড গড়ার এখনই দারুণ সময়। দল এভাবে ভাবতেই পারে। সেই ভাবনা যদি আসলেই থাকে, তাহলে এই মুহূর্তে স্কোয়াডের 3 ওপেনারই নিশ্চয়ই সমান সুযোগটা পাবে। রোটেশন পলিসির ভাবনা আসলেই যদি থাকে, তবে সৌম্য, সাইফ, তানজিদের সবাইকেই পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে 2টি করে ম্যাচও হয়তো দেয়া হতে পারে। সৌম্যকে শুধু বসিয়ে রেখে একতরফা বাকি দুজনকে খেলিয়ে গেলে তখন প্রশ্ন ওঠার অবকাশ থাকে বটে। গত অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আফগানিস্তান সিরিজে রাখা হয়নি সৌম্যকে, যদিও সেটা ছিল ভিসার জটিলতার ইস্যু। তবে তার আগে জুলাই শ্রীলঙ্কা সিরিজেও তিনি ছিলেন নির্বাচকদের বিবেচনার বাইরে। কারণ হিসেবে আসতে পারে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে ভারতের বিপক্ষে রান না করতে পারা। যদিও তার ঠিক আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই সৌম্য খেলেছিলেন 73 রানের একটা ইনিংস, সেটা 2024-এর শেষ ভাগে। অন্তত ওয়ানডে ক্রিকেটে সৌম্য সরকারের ব্যাটিং রেকর্ড কখনোই ফেলনা ছিল না বাংলাদেশ দলে। অনেকের থেকেই তিনি ছিলেন এগিয়ে। তবু আচমকা বাদ পড়ার মতো ঘটনা তিনি দেখেছেন সেই সূচনা লগ্ন থেকে। 2016 সালের ঘটনা। 16টি ওডিআই ম্যাচ খেলে তার ব্যাটিং গড় তখন 49, স্ট্রাইক রেট 102। তবে আফগানিস্তানের বিপক্ষে 0, 20 ও 11 রানের 3টি ইনিংসই যথেষ্ট ছিল তাকে বাদ দেওয়ার জন্য। জায়গা হল না ইংল্যান্ড সিরিজে। 17 সালের সৌম্য বড্ড অধারাবাহিক। 11 ইনিংসের মধ্যে 6টাই সিঙ্গেল ডিজিট। বাদ পড়াটা তখন স্বাভাবিকই ছিল। তবে 18 সালের 6 ম্যাচে 1 সেঞ্চুরি, 150, স্ট্রাইক রেট 104.5, ব্যাটিং গড় 42.5। 19 সালেও সৌম্যর ব্যাট থেকে আসে 450, 17 ম্যাচে রান করেন 506, গড় প্রায় 30, স্ট্রাইক রেট প্রায় 100। বাংলাদেশের পক্ষে সেই বছর তিনি ছিলেন 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক। আরও মজার বিষয়, শ্রীলঙ্কার বিপক্ষে 69 রানের একটা ইনিংস খেলার পরেই বাদ দেয়া হয়েছিল সৌম্য শান্ত সরকারকে। তারপরেই কপালে জুটেছিল প্রায় 2 বছরের নির্বাসন। সৌম্য আবারও ফিরলেন 2021 সালে 7 নম্বর পজিশনে ফিনিশার রোলের গিনিপিগ হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি। তবে শেষ ম্যাচে হলেন ব্যর্থ। তাকে আবারও বাদ দেওয়ার জন্য এটুকুই ছিল যথেষ্ট। সৌম্য তখন চরম আনসেটেলড, হতে পারে মানসিকভাবে, হতে পারে নিজের ভূমিকা নিয়ে। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে করলেন 0, 32 ও 1 রান। এবার তিনি বাদ পড়লেন 2.5 বছরের জন্য। সৌম্য আবারও ফিরলেন 2023 বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে। এবার তাকে নিয়ে 4 নম্বর পজিশনের এক্সপেরিমেন্ট হলো। 1 ম্যাচের আয়ু নিয়ে আসা এই ব্যাটার আবার বাদ পড়লেন। তারপর বিশ্বকাপ পেরোলো। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে ফিরে আবার 0। তবে তারপরেই 169 রানের ইনিংসে যেন হালে পানি পেলেন। পরের ম্যাচে তিনি অপরাজিত 4 রানে। এবার বোধহয় তাকে টানা সুযোগ দেওয়ার সময়টা এলো। লঙ্কানদের বিপক্ষে 2024-এর সিরিজে সুযোগ পেলেন 2 বার ব্যাটিং করার। দেখা পেলেন 3 এবং 68 রানের 2টি ইনিংসের। আফগানিস্তানের বিপক্ষে পরের 3 ম্যাচে পেলেন 33, 35 ও 24 রানের ইনিংস। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরের 3 ম্যাচে 19, 2 ও 73 রানের পর চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচে 0। তাতেই আবার বাদ পড়েছিলেন সৌম্য।
উইন্ডিজদের বিপক্ষে সবশেষ সিরিজে হাইয়েস্ট স্কোরার হওয়ার পরেও পরের ম্যাচের একাদশের সুযোগ না পাওয়া রোটেশন পলিসির অংশ এটাই হওয়ার কথা সম্ভাব্য। সৌম্যকে বসানোর কারণ অন্যদের বাজিয়ে দেখা নাকি অন্য কিছু, এই প্রশ্নের উত্তর পেতেও খুব বেশি সময় লাগবে না অবশ্য। তবে ঘুরে ফিরে একটা প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় যাদের, তাদের মধ্যে সৌম্যর অবস্থান 2 নম্বরে। ওয়ানডে ক্রিকেটে কেন তাকে এখনও স্থায়ী করা গেল না, এই প্রশ্নের উত্তরের আশাতে হয়তো অনেকেই থাকবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।